রাত, গভীর রাত, সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন কিছু মানুষ জেগে থাকে। কিন্তু তারা জেগে থাকে না। তাদের চিন্তা, তাদের গুনাহ, তাদের ভীততা তাদের জাগিয়ে রাখে। এই গল্পটা একটা মেয়ের। তার নাম মরিয়ম। মরিয়ম একটা খুব সাধারণ মেয়ে। তুমি রাস্তায় দেখলে চিনতেই পারবে না। সে আলাদা কিছু না। সে হাসে, সে কথা বলে, সে বন্ধুদের সাথে সময় কাটায়। সবাই ভাবে সে খুব হ্যাপি। কিন্তু মানুষ যা দেখায় সবসময় তা সত্যি না। মরিয়মেরও একটা জীবন ছিল যেটা কেউ দেখত না। একটা লুকানো জীবন, যেখানে সে নামাজ ফেলে দিত। প্রথমে মাঝে মাঝে, তারপর ধীরে ধীরে অভ্যাস হয়ে গেল। আজ না পড়লে কিছু হবে না, না, কাল থেকে ঠিক করব। এই কথাটা সে প্রতিদিন নিজেকে বলতো। তার মা প্রতিদিন বলতো, মা, নামাজটা পড়ে নাও। মরিয়ম উত্তর দিত, আচ্ছা মা, পরে পড়ব। এই পরে শব্দটা খুব ছোট, কিন্তু এই একটা শব্দই মানুষকে আল্লাহ থেকে অনেক দূরে নিয়ে যায়। রাত হলে মরিয়ম একা হয়ে যেত। ফোন হাতে নিয়ে বসে থাকত, স্ক্রোল করত, ভিডিও দেখত, হাসত। কিন্তু হঠাৎ হঠাৎ তার হাসি থেমে যেত। তখন সে বুঝতে পারত না কেন তার ভিতরটা খালি লাগে। সব কিছু আছে, বন্ধু আছে, ভালোবাসা আছে, সময় কাটানোর মানুষ আছে, তবুও তার ভিতরে একটা অদ্ভুত শূন্যতা। একদিন রাত 2টার দিকে সবাই ঘুমিয়ে গেছে। মরিয়ম উঠে দাঁড়াল, ধীরে ধীরে আয়নার সামনে গেল। সে নিজের দিকে তাকাল, অনেকক্ষণ তাকিয়ে থাকল। আমি কি সত্যি হ্যাপি? কোনো উত্তর ছিল না। ঠিক তখনই হঠাৎ ঘরের লাইটটা একটু ফ্লিকার করল। মরিয়ম চমকে উঠল। সে দেয়ালের দিকে তাকাল, আর তখনই সে দেখল একটা দরজা। হ্যাঁ, একটা দরজা। কিন্তু এই দরজা আগে কখনো ছিল না। মরিয়ম প্রথমে ভাবল সে হয়তো ভুল দেখছে। সে চোখ বন্ধ করল, আবার খুলল। কিন্তু দরজাটা এখনো আছে। তার বুক ধড়ফড় করতে লাগল। এটা কি? হঠাৎ দরজার ভিতর থেকে একটা খুব ক্ষীণ শব্দ আসল। মরিয়ম, সে জমে গেল। কে? কোনো উত্তর নেই, শুধু নীরবতা। তার ভিতরে 2টা অনুভূতি কাজ করছিল, ভয় আর কৌতূহল। ভয় বলছিল, যেও না। কৌতূহল বলছিল, দেখে আসো। আর মানুষ বেশিরভাগ সময় কৌতূহলের কাছেই হেরে যায়। মরিয়ম ধীরে ধীরে এগিয়ে গেল। তার হাত কাঁপছিল। দরজার কাছে গিয়ে দাঁড়াল। ঠিক তখনই দরজাটা নিজে থেকেই খুলতে শুরু করল। ধীরে ধীরে ভিতর থেকে ঠান্ডা বাতাস বের হল। মরিয়ম ভিতরের দিকে তাকাল। কিছুই দেখা যাচ্ছে না, শুধু গভীর অন্ধকার। আমি ঢুকব? সে জানত না, এই একটা সিদ্ধান্ত তার পুরো জীবন বদলে দেবে। চলবে।